বেশ কিছুদিন ধরেই আটা দিয়ে তৈরি এই গুলগুলাটা খেতে মন চাচ্ছিল, কিন্তু আমার একার যে মন চাচ্ছিল সেই জন্য আমি বানাতে চাচ্ছিলাম না, আলসেমি লাগছিল। আজকে সকাল থেকে হঠাৎ আমার ভাগ্নিটার অনেক জ্বর হয়েছে, তো সে বলছিল যে পাউরুটি ডিম দিয়ে ভেজে খাবে, কিন্তু পাউরুটি না থাকায় দিতে পারছিলাম না। তো আমি ভাবলাম তাকে হয়তো এটা বানিয়ে দিলে সে হয়তো খাবে, তো সেই জন্য আমি এখানে আমি যে আটা দিয়ে গুলগুলা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাকে না জানিয়ে, যে আমি ভাবছি সে হয়তো খাবে। তো বানিয়েছি, তো আটা নিয়েছি, তারপরে চিনি পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে লবণ আর এখানে দিয়ে দিয়েছি চিমটি পরিমাণ বেকিং পাউডার। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যে চিনির পানিটা চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম অল্প একটু করে দিয়ে দিব, আর মাখাতে থাকবো। খুব বেশি করে মাখাবো না, যাতে করে একটা সফট গোলা তৈরি হয়। তো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখাতে মাখাতে একটা কথা বলে রাখি, এখানে যে এই যে গোলাটা আমি গুলিয়েছি সেটা কিন্তু খুব বেশি পানি দিয়ে গোলানো যাবে না, অল্প অল্প পানি দিয়ে গোলাবো। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে আমি যে গোলাটা গুলিয়েছি সেটা কিন্তু আমি এই যে দেখেন হাত দিয়ে এইভাবে আমি টেনে দিয়ে ছেড়ে ছেড়ে নিচ্ছিলাম, যাতে করে যেভাবে হাতে বলের শেপ হয়ে যায়, বুঝতে পারছেন তো। তারপর এখানে আমি এই যে হাতে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে যেভাবে গুল গুল করে ছিঁড়ে নিয়ে এভাবে তেলের ভিতরে দিচ্ছিলাম। তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়, উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম কেকের মতো তুলতুলে। আসলে এখানে আমি বলে কতটা বোঝাতে পারছি আমি কিন্তু বুঝতে পারছি না, আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, আর বানালে আরও বেশি বুঝতে পারবেন। তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এটা বানিয়ে একবার বানিয়ে 2-3 দিন এমনিতেই খাওয়া যায়, তো অনেক মজা লাগে। বিকালের নাস্তা হিসেবে খুবই ভালো লাগে এটা খেতে, চায়ের সাথে তো অনেক জমে যাবে। তো যারা একটু মিষ্টি খাবার বা কেক জাতীয় খাবার পছন্দ করে তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা রেসিপি। তো আমার এটা বানানো হয়ে গেছে, অনেক দিন ধরেই খেতে মন চাচ্ছিল, তো আজকে আমি ফাইনালি বানিয়ে ফেললাম। তো তারপরে এই যে আমি এটাকে একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছিলাম, তো দেখতেই পারছেন কতটা ফুলে গিয়েছে। তো এমতো অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে, যাতে করে ভিতর থেকে একদম ভালোভাবে কুক হয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, বাঁচতে বাঁচতে একটা কথা আপনাদেরকে বলি, যখন আপনাদের খুব বেশি কিছু খেতে মন চায় বা যেটা খেতে বেশি ভালো লাগে, তখন কিন্তু সেটা খেয়ে নেবেন। কারণ আজকে আপনার যেটা খেতে অনেক বেশি মন চাচ্ছে, কাল হয়তো সেটা নাও মন চাইতে পারে। যেমন ধরেন আজকে আপনি চিনি খেতে খুব বেশি পছন্দ করেন, মিষ্টি জাতীয় খাবার খেতে খুব বেশি পছন্দ করেন, দেখা যাবে 1-2 বছর পর বা কিছুদিন পর সেটা আপনার আর ভালো লাগবে না, সেটার প্রতি আপনার আগ্রহ অনেক কমে যাবে। তো যখন যেটা আপনার খেতে মন চাবে সেটার প্রতি কিন্তু আপনি গুরুত্ব দিবেন। এবার আসি আসল কথা, এটা যে আমি আমার জন্য আর আমার ভাগ্নির জন্য বানিয়েছি, সে কিন্তু এটা একদমই খায়নি, কারণ তার জ্বরের মধ্যে ডিম দিয়ে পাউরুটি ভাজা খেতে মন চাইছে, তার এখন সেটাই লাগবে। তো এখানে আমি এটা ভেঙে দেখাচ্ছিলাম যে আসলে কেমন হয়েছে। ভিতরে ছিল অনেক নরম আর উপরে ছিল ক্রিস্পি। তো এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।